একটা হচ্ছে যে তুই ব্রেস্ট লাম্প নিয়ে প্রেজেন্ট করেছে পেশেন্ট সাসপেক্টেড ম্যালিগন্যান্সি, ঠিক আছে, আর হচ্ছে কোথায় লাম্প, ব্রেস্টে লাম্প, বুঝতে পারলে? তাহলে ইন্সপেকশনের দুটো জিনিস হবে, একটা হচ্ছে তোর লিখবি না লেখার দরকার নেই, শোন বোঝার চেষ্টা কর। একটা হচ্ছে ইন্সপেকশন অফ দ্য রেসপেক্টিভ অর্গান, আরেকটা হচ্ছে ইন্সপেকশন অফ লাম্প। দুটোকে আলাদাভাবে ডেসক্রাইব করতে হবে। প্রথমে কি করতে হয়? প্রথমে ইন্সপেকশন করতে গেলে তোকে আগে এক্সপোজার করতে হয়। ফার্স্ট হচ্ছে এক্সপোজার, ঠিক আছে, যদি ভুলে যাস ওখানেই নম্বর কাটা, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে এক্সপোজার করতে হবে। নেক্সট কি? দাঁড়া একজন করে এইখানে জায়গা আছে, এখানে ঠিক আছে। তো ফার্স্ট এক্সপোজার না, এখানে ঘুরে মাছ কাউকে জায়গা দে। তো ফার্স্ট হচ্ছে এক্সপোজার আগে তবে কনসেন্ট নিতে হবে, ঠিক আছে। এক্সপ্লেন করতে হবে তুই কি করতে চাইছিস, কোন অর্গান এক্সামিন করবি, হ্যাঁ, তো আগে এক্সপ্লেন করতে হবে, কনসেন্ট নিতে হবে। নেক্সট হচ্ছে এক্সপোজার। থার্ড তারপর হচ্ছে তোর মনে কর আমি এক্সামিন করছি রাইট ইনগুইনাল রিজন, ঠিক আছে, হ্যাঁ। তো আগে নরমাল রিজন, মনে কর রাইট ইনগুইনাল রিজন আমি একটা সোয়েলিং এর জন্য, সাপোজ আমি বলছি ফর এক্সাম্পল বলছি, এক্সামিন করছি, ঠিক আছে। তো আগে লেফট ইনগুইনাল রিজন তোকে এক্সামিন না, লেফট ইনগুইনাল রিজন তোকে বলতে হবে। তো তেমনি ব্রেস্টের ক্ষেত্রে লেফট এন্ড রাইট আছে। এবার মনে কর সাপোজ তোর লেফটে লাম্প আছে, ঠিক আছে, তো রাইট ব্রেস্ট যে নরমাল আছে সেটা তোকে বলতে হবে, ইন শেপ, সাইজ, সিমেট্রি, বোঝা গেল। এবং লেফট ব্রেস্টে যে লাম্প আছে, লেফট ব্রেস্টের যে মানে তুই তাকে মানে লেফট ব্রেস্টের যে তুই ইন্সপেকশন করবি সেটা ইন কম্পেয়ার টু রাইট ব্রেস্ট কি ডিফারেন্স আছে সেটা এক্সপ্লেন করতে হবে। বোঝা গেল? বোঝাতে পারলাম না? আরেকবার বলবো। ব্যাপারটা হচ্ছে যে এই যে সিমেট্রি, সাইজ যেগুলো তোরা বলছিস, হ্যাঁ, সেটা ইন কম্পেয়ার টু, মনে কর লেফট ব্রেস্টে যদি লাম্প হয় ইন কম্পেয়ার টু রাইট ব্রেস্ট, বোঝা গেল? সিমেট্রি বল, সাইজ বল, নিপল পজিশন বল, নিপল রিট্রাকশন বল, এগুলো ইন রেসপেক্টিভ অফ রাইট ব্রেস্ট, বোঝা গেল? কারণ তুই তো পেশেন্টকে আগে দেখিসনি, আগে লেফট ব্রেস্টের কি কন্ডিশন ছিল তুই দেখিসনি, ঠিক আছে। নিপলের সাইজ কত ছিল, নিপলের কতখানি ডেভিয়েশন হয়েছে, ডাউনওয়ার্ড, আপওয়ার্ড, কতখানি রিট্রাক্ট হয়েছে, নিপল অ্যারিওলা কমপ্লেক্স, কি রে শোন আমার দিকে, নিপল অ্যারিওলা কমপ্লেক্স মনে কর আলসার হয়ে গিয়ে বা পেগেট ডিজিজ অফ নিপল অ্যারিওলা হয়েছে, তো ডিস্ট্রয় হয়ে গেছে, তো তুই তো দেখতে পারবি না, পেশেন্ট তো প্রথমবার তোর কাছে এসেছে, তো তুই কি করে বুঝতে পারবি যে আগের অবস্থায় কি ছিল? তো তোকে কম্পেয়ার করতে হবে টু দা নরমাল সাইড, বোঝা গেল? বুঝতে পারলি? এবং এবার নেক্সট পয়েন্ট বল। তিনটে পয়েন্ট হলো, থার্ড পয়েন্ট কোন কোয়াড্রেন্ট আছে? ব্রেস্টের কোয়াড্রেন্ট তো জানিস, কি কি কোয়াড্রেন্ট আছে? একজন বল আর সেন্টার, ঠিক আছে, বোঝা গেল? ইন্সপেকশন আর কি বলতে হবে? কি আর কি বলতে হবে? এখন অবদূত যায়নি। কোনো অ্যাক্সিলারি সোয়েলিং থাকে তাহলে বলতে হবে লেফট সাইডের যদি কোনো অ্যাক্সিলারি সোয়েলিং, ভেনাস প্রমিনেন্স, ঠিক আছে, বোঝা গেল?
ঠিক আছে? এবার কি বলছিস, হাত উপরে রেখে কি করতে হবে? হ্যাঁ, এগুলো করার মানে কি কি দেখার জন্য আমরা করি? দাঁড়া, সবাই মিলে বলিস, একজন বল। আমি হাত এরকম করলে বা এই বলে নিপল ডেভিয়েট করে যাবে। দাঁড়া 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 বল। হ্যাঁ, ওরা বলছে যে তোর যখন ইন্সপেকশন আমরা করি তখন আমরা যদি ব্রেস্ট লাম্প এক্সামিনেশন করছি বা ম্যালিগনেন্সি সাসপেক্টেড হচ্ছে, তা আমি হ্যান্ড বাই দ্য সাইড অফ দ্য কি বলে ওয়েস্ট, তারপর উপরে এলিভেট করে, তারপর সামনে ফরওয়ার্ড বেন্ডিং করে আমি দেখব যে ব্রেস্ট, দুদিকের ব্রেস্ট আমি কম্পেয়ার করব যে মানে তোর কি হচ্ছে, এটা কি বলে, না না ইকুয়ালি ফল করছে কিনা। ইকুয়ালি ফল কেন করবে না? চেস্ট ওয়াল ফিক্সেশন হলে ফল করবে না? চেস্ট ওয়াল ফিক্সেশন তুই ইন্সপেকশনে বুঝে যাবি। হ্যাঁ, কি করবে? চেস্ট ওয়াল ফিক্সেশন কি ইন্সপেকশনে বোঝা যায়? তো কেন ইকুয়ালি কেন ফল করবে না? যে ব্রেস্টের মনে কর লাম্প আছে, লাম্প মানে কি? লাম্প অনেক রকমের, ফাইব্রয়েডিনোমা তো লাম্প। ফাইব্রয়েডিনোমা যখন থাকবে তখন দুটো ব্রেস্ট, যে ব্রেস্টে ফাইব্রয়েডিনোমা আছে সে ব্রেস্ট ইকুয়ালি ফল করবে না। ফাইব্রয়েডিনোমা যদি থাকে তাহলে কি হবে যদি এই টেস্টটা করিস? হ্যাঁ, করবে। ব্রেস্ট ক্যান্সার হলে কেন করবে না? হ্যাঁ, কুপার লিগামেন্ট কেউ বলতে পারবে না। ডাক্টাল ইনভলভমেন্ট হয় তোরে বাবা, ডাক্টাল ইনভলভমেন্ট হয়, কুপার লিগামেন্ট ইনভলভমেন্ট হয়। তো এমনি তো তোর একটা ব্রেস্টে যে নর্মাল ডাক্টাল স্ট্রাকচার আছে এবং কুপার লিগামেন্ট আছে, এগুলো যদি ইনভলভ হয়ে যায় তাহলে যে কারণে তোর নিপল রিট্রাকশন হচ্ছে, ডিম্পলিং হচ্ছে, কিসের জন্য? কুপার লিগামেন্ট ইনভলভমেন্ট অফ দ্য ডাক্টাল স্ট্রাকচার। তো তো ব্রেস্ট কি করে ফল ব্যাক করবে, মানে তোর ফল ফরওয়ার্ড হবে কি করে হবে? নর্মাল ব্রেস্ট যেখানে তোর ইনফিল্ট্রেশন নেই। হ্যাঁ, বুঝতে পারছিস কেন? বুঝতে পারছিস কি কি বললাম বল? যদি ডাক্তার স্ট্রাকচার ইনভলভ হয়ে যায়, ঠিক আছে, কুপার লিগামেন্ট ইনভলভ হয়, কুপার লিগামেন্ট ইনভলভ হলে কি হবে? হ্যাঁ, কুপার লিগামেন্ট ইনভলভ হলে কি হবে? ডিম্পলিং হবে, ঠিক আছে। তো ডিম্পলিং পাকারিং গুলো কিরকম হয়? হ্যাঁ, ডিম্পলিং পাকারিং গুলো কিরকম হয়? সিমস লাইক এরকম, যে হেয়ার ফলিকলস গুলো থাকে, বেস অফ দ্য হেয়ার ফলিকলস গুলো এরকম দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, তো এরকম স্কিন গুলো এরকম কিছু দূর অন্তর অন্তর এরকম এরকম থাকবে, এতটা ডিপ না থাকলে বোঝার জন্য বলছি, ঠিক আছে? হ্যাঁ, তো দিস ইজ কল ডিম্পলিং। তার এর কারণ কি? উপর লিগামেন্টস গুলো থাকে মানে তোর কনিক্যাল থাকে, সেগুলো কি স্কিন অ্যাটাচমেন্ট হয়। আর কোথায় কি অ্যাটাচমেন্ট হয়? ডিপ 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 লেয়ারে কোথায় কি অ্যাটাচমেন্ট হয়? উপর লিগামেন্ট কোথায় অ্যাটাচমেন্ট? রেক্টোরেস, মেজর, মাইনর। আর this is the chest wall. শুনতে পাচ্ছিস তো সবাই? This is the chest wall.
ঠিক আছে? তো দিস ইজ দ্য Cooper's ligament, এরকম ভাবে থাকে। Conical ligament extended from pectoral fascia to skin of the breast, ঠিক আছে, বা ডার্মিস বলতে পারিস, ঠিক আছে? তো এগুলো যদি ইনফিলট্রেট করে, সাপোজ একটা ক্যান্সার ম্যালিগন্যান্সি এটাকে ইনফিলট্রেট করে, তাহলে কি হবে? শর্টেনিং অফ দ্য লিগামেন্টস হবে। শর্টেনিং অফ লিগামেন্টস হলে কি হবে? তো ব্রেস্ট ইটসেলফ উইল শর্টেন, তাই না? তো ও তো যখন তো বেন্ড ফরওয়ার্ড করবে পেশেন্ট, তখন ফল ফরওয়ার্ড হবে? হবে না। দিস ইজ ডিউ টু ইনফিলট্রেশন অফ ডাক্টার স্ট্রাকচারস এন্ড Cooper ligament. Chest wall fixity না, chest wall fixity it's a different thing. Chest wall fixity তুই ইন্সপেকশনে দেখতে পাবি, you have to palpate. বোঝা গেল? বোঝা গেল? বুঝতে পেরেছিস? হ্যাঁ, নেক্সট কি বল? হ্যাঁ হ্যাঁ, ডেভিয়েশন অফ নিপলস, ডেভিয়েট কি করে সেটা মেজার করতে হয়? ভেরি গুড, পড়াশোনা অল্প বিস্তর কেউ কেউ করছিস, ঠিক আছে? If this is sternum and this is breast and this is clavicle, ঠিক আছে? তো আমরা মিড লাইন থেকে নরমাল কত ডেভিয়েট করছে, নরমাল নিপল কতখানি ডিস্টেন্সে আছে, আর তোর ডিজিজড সাইড কতখানি আছে সেটাকে মেজার করব। নেক্সট কি? ক্ল্যাভিকল থেকে কত ডিস্টেন্সে আছে নরমাল সাইড, আর ক্ল্যাভিকল থেকে কত ডিস্টেন্সে আছে ডিজিজ সাইজ, সেটা মেজার করব। দ্যাট ইজ দ্য ডেভিয়েশন, নিপল ডেভিয়েশন। ওকে, নেক্সট কি? বল। নিপল রিট্রাকশন সেটা তো বলেই দিলাম আগে, স্কিন চেঞ্জেস বলে দিয়েছি। তো এটা ইন্সপেকশন হয়ে গেল, বোঝা গেল? আর কিছু আছে এর মধ্যে? দেখ, ভেবে দেখ। স্ক্র্যাপুলা, তো ওগুলো পরে আসছে না, পালপেটারি ফাইন্ডিংস বলে দিয়েছি, ভেনাস প্রমিনেন্স। আজকে ক্লাসে নতুন কে আছে? তুই নতুন আছিস, প্রথম এসেছিস, নাম নিলয়, তুইও নতুন। বল। প্যালপেশন, ফার্স্ট হচ্ছে লোকাল টেম্পারেচার, ঠিক আছে? লোকাল টেম্পারেচার কি করে দেখেন? নেক্সট, ওকে, টেন্ডারনেস দিন, তারপর টেম্পারেচার টেন্ডারনেস হলো দেন তুই যোগী, তুই একটা লাম্প, প্রথমে তুই একটা লাম্প দেখবি, ঠিক আছে? এবার হচ্ছে, সরি, ইন্সপেকশনে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। যদি লাম্প ভিজিবল হয়, ইন্সপেকশনে একটা জিনিস বলতে হবে, যদি লাম্প ভিজিবল হয়, সাপোজ একটা লাম্প তুই ভিজিবলি দেখতে পাচ্ছিস, তো তার কতখানি মেজারমেন্ট তুই মানে অ্যাপ্রক্সিমেট, তুই তো আর স্লাইডিং স্কেলিবার্স দিয়ে তুই ইন্সপেকশনে মাপবি না, অ্যাপ্রক্সিমেটলি কতখানি সেটা তোকে বলতে হবে। লাম্প যদি মনে কর একটা লাম্প আছে, বা মনে কর একটা আলসার আছে, বা মনে কর একটা লাম্পের একটা ভিজিবল পার্ট আছে,
সাপোজ একটা ভিজিবল পার্ট আছে, পুরো লাম্পটা বোঝা যাচ্ছে না, ভিজিবল পার্ট আছে, ঠিক আছে? তো সেটা কতখানি মেজার করছে অ্যাপ্রক্সিমেটলি, যে তুই চোখ দিয়ে দেখে কতখানি তুই বুঝতে পারছিস সেটা কিন্তু বলতে হবে। বোঝা গেল? যখন তুই লাম্পটাকে ডেসক্রাইব করবি, ইন্সপেকশনে যদি লাম্প থাকে কিছু, হ্যাঁ, ভিজিবল লাম্প থাকে, যদি ভিজিবল না থাকে তাহলে দরকার নেই বলা। বোঝা গেল? তখন তুই প্যালপেশনে চলে আসবি। নেক্সট হচ্ছে প্যালপেশন। প্যালপেশনে ফার্স্ট হচ্ছে তোর লোকাল টেম্পারেচার এন্ড টেন্ডারনেস হয়ে গেল। নেক্সট কি? প্রথমে এবার হচ্ছে লাম্পের এক্সামিনেশন। লাম্পের এক্সামিনেশনে প্রথমে তোকে কি বলতে হবে? ফার্স্ট ইজ লোকেশন, হ্যাঁ। সেকেন্ড কি? সাইজ। সাইজ কি করে মেজার করতে হবে? না, মেজারিং টেপ না, স্লাইডিং ক্যালিপার্স। সবার হাতে স্লাইডিং ক্যালিপার্স যদি ব্রেস্টে না থাকে ফেল, যদি সেরকম এক্সামিনার আসে। কেন? মেজারিং টেপে কি হবে? মেজারিং টেপে কেন ফলস রিডিং আসবে? কেন ফলস রিডিং আসবে মেজারিং টেপে? হ্যাঁ, কি বুঝতে পারছি না। দেখ, সাপোজ কেউ কথা বলবি না, যা বলছি দেখ। ইফ আ মাস ইজ ওভাল আর ওভার্ড, মনে কর তুই একটা মেজারিং টেপ নিলি, ঠিক আছে? মেজারিং টেপ কিরকম হবে? এরকম হবে। তুই এরকম মেজার করলি, এইভাবে মেজার করলি, তো লেন্থ কতখানি এলো? লেন্থ এতখানি আসবে। আর তুই যদি স্লাইডিং ক্যালিপার্স দিয়ে মেজার করিস, স্লাইডিং ক্যালিপার্স এরকম থাকে, এরকম ভাবে স্লাইডিং ক্যালিপার্স থাকে, তাহলে লেন্থ আসবে একটুখানি। বোঝা গেল? তাহলে তুই ওভার এস্টিমেট করবি লেন্থ যদি তুই ফিতে দিয়ে মেজার করিস। বুঝতে পারলি? আরেকবার বলবো, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এগুলোই প্রশ্ন ধরবে যদি এক্সামিনার সেরকম এক্সামিনার হয়, তাহলে এই বেসিক জিনিসগুলি প্রশ্ন ধরবে। কেন? তুমি টেপ দিয়ে মাপবে না, হ্যাঁ। যে কোনো লাম্প ইউজুয়ালি কি হয়? ওভার শেপেড হয়। তুই সারফেস কি ওভার শেপ হয়, সোজা এরকম স্ট্রেট লাইনে তো লাম্প থাকবে, ঠিক আছে? লাম্পের একটা এলিভেশন থাকবে। তো এলিভেশন যখন তুই মেজারিং টেপ দিয়ে করবি, তাহলে ওর কার্ভেচার মানে ডায়ামিটার, মানে তুই ডায়ামিটার যেটা, হ্যাঁ, পার্ট অফ দা মানে ডায়ামিটার আছে এন্ড একটা ইলিপ্টিক্যাল শেপের, তো পুরো ইলিপসটাকে তুই মেজার করে ফেললি। তোর আমি চাই হচ্ছে ওর ডায়ামিটার, তাই না? স্লাইডিং ক্যালিপার্স এর ডায়ামিটার আছে, মনে কর সাপোজ একটা লাম্প এরকম, ঠিক আছে? এইটা হচ্ছে তার ডায়ামিটার, আর দিস ইজ দা কার্ভেচার। আমি তো কার্ভেচার মেজার করতে চাই না, আমি ডায়ামিটার মেজার করতে চাই। বোঝা গেল? হ্যাঁ। তো স্লাইডিং ক্যালিপার্স মেজার দ্য ডায়ামিটার। তুই যদি টেপ দিয়ে মেজার করিস তাহলে কার্ভেচার মেজার হয়ে যাবে। বোঝা গেল? সিম্পল থিং, মাথায় ঢুকে নিলে আর ভুল হবে না। ঠিক আছে? তো হয়ে গেল লোকেশন, হয়ে গেল সাইজ, হয়ে গেল, ঠিক আছে? সাইজে কি বলতে হয়? দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশনে সাইজ বলতে হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে লেন্থ এন্ড ব্রেথ, ঠিক আছে? হ্যাঁ, ইন সেন্টিমিটার। নেক্সট, নেক্সট হচ্ছে মার্জিন। মার্জিন ম্যালিগনেন্সির ক্ষেত্রে কি হবে? ব্রেস্ট লাম্প শার্প হবে, ইনডিফাইন্ড, ইরেগুলার। ব্রেস্ট লাম্প যখন হয় মানে ম্যালিগনেন্ট হয়, তখন কি বেসিক্যালি ডাক্ট থেকে অ্যারাইজ করে, ডাক্ট এপিথেলিয়াম থেকে, ঠিক আছে? তো তুই যখন প্যালপেট করছিস তো তোর একটা লাম্প পাচ্ছিস, ঠিক আছে? বাট
ইট হ্যাজ গট নো মার্জিন, মার্জিন পাবি, কারণ ইটসেলফ ব্রেস্ট টিস্যু থেকেই ও ইভলভ করেছে। ফাইব্রোঅ্যাডিনোমা কি আছে? ফাইব্রোঅ্যাডিনোমার একটা ক্লিয়ার কাট তুই মার্জিন পাস, ঠিক আছে? তুই মোবাইল লাম্প তুই দেখিস একটা ওর ক্যাপসুলের মধ্যে ও একবার এরকম ভাবে তুই ছেড়ে দিস, স্ল্যাপ করে তোর স্লিপ করে যাবে, তো দের ইজ মোবিলিটি আছে, ঠিক আছে? কিন্তু তোর ম্যালিগনেন্ট কি তোর এর মধ্যে থেকে একদম ব্রেস্ট টিস্যু থেকে অ্যারাইজ করে, তোর কোনো মার্জিনই থাকবে না। তাহলে তুই কি লিখবি? ইটস অ্যান ইল ডিফাইন্ড মার্জিন, ঠিক আছে? ইরেগুলার মার্জিন মানে কি আর ইল ডিফাইন্ড মার্জিনের মধ্যে পার্থক্য কি? তুই মার্জিন পারসিভ করতে পারছিস, ঠিক আছে? রেগুলার মার্জিন মানে কি? শার্প এন্ড রেগুলার মার্জিন, বুঝতে পারছিস? পুরো শার্প এন্ড রেগুলার। ইরেগুলার মার্জিন মানে কি? তুই পারসিভ করতে পারছিস বাট ইট ইজ নট, হ্যাঁ, কন্টেন্ট অফ দ্য মার্জিন বোঝা যাবে না। ইট ইজ নট শার্প, ইট ইজ ইরেগুলার। বাট ব্রেস্ট লাম্পের ক্ষেত্রে কি হয়? ইট ইজ ইল ডিফাইন্ড, মার্জিন বোঝাই যাবে না, তুই একটা লাম্প শুধু পাবি। মাথায় ঢুকলো? ঠিক আছে, ঠিক আছে? প্রত্যেকটা শব্দর, প্রত্যেকটা ওয়ার্ডিংস এর একটা মিনিং আছে। একটা ওই শব্দটার জায়গায় যদি তুই অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করিস তো মিনিংই চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? আজকে একটা হার্নিয়া এসেছিল পেশেন্ট, ঠিক আছে? যখন দাঁড়িয়েছিল তখন ওর কোনো কাফ ইম্পালস বা সোয়েলিং দেখা যাচ্ছিল, বুঝা গেল? যখন ওকে শোয়ালাম, তারপর কাশতে বললাম, তখন ওর দ্য লাম্প অ্যাপিয়ার করছে, কাফ ইম্পালস পজিটিভ, লাম্প অ্যাপিয়ার করছে, ঠিক আছে? এরকম অনেক রকম হার্নিয়া আসে, ঠিক আছে, যারা সোয়েলিং নিয়ে আসে। আগেও এক্সাম্পলটা দিয়েছি আমি। হ্যাঁ, এটা অনেক হার্নিয়া আসে যে মনে কর একটা ইনগুইনাল সোয়েলিং নিয়ে আসে, ঠিক আছে? আমরা যখন হিস্ট্রি নিই তখন কি on walking, standing, the swelling increases in size, ঠিক আছে? বুঝতে পারছিস? হ্যাঁ, এবং অনেক হার্নিয়া এরকম আসে তুই দাঁড়া করিয়ে রাখলে তুই কোনো সোয়েলিং দেখতে পারবি। যখন কাফ ইম্পালস মানে তুই কি বলে অ্যাপ্রিশিয়েট করতে, তখন তুই দেখবি একটা সোয়েলিং অ্যাপিয়ার করছে। তো যখন তোকে লিখতে হবে তখন তুই কি করে লিখবি? আমরা যে লিখি না অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, আর সোয়েলিং অ্যাপিয়ারিং, আর সোয়েলিং অফ এত প্রেজেন্ট অন রাইট groin of এত সাইজ, হ্যাঁ, swelling increases in size on standing, walking or straining, and disappear on lying down, ঠিক আছে? আর আরেকটা সোয়েলিং appear on standing বা appear on straining and disappear on lying down, দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। তো কি বললাম বুঝতে পেরেছিস না? কেউ বুঝতে পারিস? কে বুঝতে পারিস? বলছি যে মনে কর হার্নিয়া তো অনেক রকম হয়। ভিজিবল সোয়েলিং আছে আর কোনো সোয়েলিং নেই, শুধু তুই কাফ করতে বলছিস তখন ওর সোয়েলিং অ্যাপিয়ার করছে। তার মানেটা কি? ওর স্ট্রেনিং করলে সোয়েলিং অ্যাপিয়ার করে, এমনি সময় সোয়েলিং থাকেই না। আর একটা পেশেন্টের সোয়েলিং আছে, বোঝা গেল? সোয়েলিং আছে, তার স্ট্যান্ড মানে অন স্ট্যান্ডিং, অন ওয়াকিং অর অন স্ট্রেনিং তার সোয়েলিং এর সাইজ ইনক্রিজ হয়, আর অন লাইং ডাউন তার সোয়েলিং এর সাইজ ডিক্রিজ হয়। আর আরেকজনের সোয়েলিং অ্যাপিয়ার করে অন স্ট্রেনিং, এমনি সোয়েলিং থাকে না। তা দুজনের ক্ষেত্রে ডেসক্রিপশন অফ লাম্প বা সোয়েলিং উইল বি ডিফারেন্ট, তাই না? তো আমি সেটাই বলছি যে যদি মানে তোকে প্রিসাইজ হতে হবে ডিসক্রিট টেকনিকের ক্ষেত্রে। তুই যখন যেটা শব্দ ব্যবহার করছিস, যেমন এটার ইল ডিফাইন, ইরেগুলার মার্জিন, রেগুলার মার্জিন, ক্লিয়ার কাট, শার্প মার্জিন, এগুলোর প্রত্যেকটার সিগনিফিকেন্স আছে, ঠিক আছে? এগুলো আমরা না বুঝেই ব্যবহার করি,
যদি তুই বুঝিস তাহলে তুই বুঝতে পারবি যে এটা সব ম্যালিগন্যান্সির ক্ষেত্রে যে ইল ডিফাইন্ড মার্জিন হবে তা না, অনেকের ইরেগুলার মার্জিনও থাকতে পারে। যেমন তোর মনে করেন স্কিন ক্যান্সার, মার্জলিন আলসার, তার ক্লিয়ার কাট মার্জিন থাকবে না, তার ইরেগুলার মার্জিন থাকবে, কারণ দ্যাট ইজ সুপারফিশিয়াল, তুই ভিজিবলি দেখতে পাচ্ছিস যে ইরেগুলার মার্জিন। কিন্তু যখন একটা মানে স্কিনের তোর স্কিন লেভেলের নিচে কোনো সোয়েলিং থাকবে, অ্যাবডোমেনে সোয়েলিং থাকবে, ব্রেস্টে সোয়েলিং থাকবে, তুই তোর মার্জিন অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, তো ইনডিফাইন্ড মার্জিন হবে। তো প্রত্যেকটা লাম্পের যখন তুই ডেসক্রাইব করবি তখন তোকে এই ওয়ার্ডিংস গুলো খুব প্রিসাইসলি ইউজ করতে হবে। হলো নেক্সট কি? কনসিস্টেন্সি। মার্জিন হয়ে গেল, দেন কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কিরকম হবে? যদি ম্যালিগন্যান্ট লাম্প হয়, কনসিস্টেন্সি গ্লোবুলার হয়, গ্র্যানুলার, ভুলভাল বলিস না। আমরা কনসিস্টেন্সি কি হয়? সফট, ফার্ম, হার্ড, ঠিক আছে? মোস্ট কমন carcinoma of breast is intraductal carcinoma, also called serous carcinoma. Serous carcinoma মানে কি? serous বলতে পারি, serous বলতে পারি, যা কিছু বলতে পারি। is stony hard, ঠিক আছে? stony hard, ঠিক আছে? হ্যাঁ, তো মানে ইট ইজ সবসময় তোকে এইটা বুঝতে হবে যে ফার্ম কনসিস্টেন্সি আর হার্ড কনসিস্টেন্সি বা ফার্ম টু হার্ড কনসিস্টেন্সি দে আর অল ডিফারেন্ট, ঠিক আছে? ফার্ম কিরকম, সফট কিরকম, ইয়ার লেভেল সফট, ঠিক আছে? ফার্ম কিরকম, নোজ ফার্ম, বোনস হার্ড, ঠিক আছে? হ্যাঁ, বোনস হার্ড, ফার্ম, সফট, এগুলোর প্রত্যেকটা একটা রেফারেন্স আছে, ঠিক আছে? বোঝা গেল? তো কনসিস্টেন্সি মানে তুই বলে দিলি একটা ব্যাস হয়ে গেল, ফার্ম মানে ফার্ম এরকম না, তো রেফারেন্স তোকে বলতে হবে। তোকে যদি ফার্ম কি করে বলছো, ইটস নট লাইক সফট, ঠিক আছে? ইটস হার্ডার দ্যান সফট, হার্ড হচ্ছে ফার্মের থেকেও হার্ড, বোঝা গেল? হ্যাঁ, স্টোনি হার্ড কিরকম হবে দেখিস নি, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা থাইরয়েড, ঠিক আছে? হ্যাঁ, দ্য রিডলস থাইরয়েডাইটিস, ঠিক আছে? বইতে লেখা থাকে দেখবি স্টোনি হার্ড, ঠিক আছে? আমরা থাইরয়েড যদি কোনো সোয়েলিং হয় তা আমরা ফার্স্ট ইনভেস্টিগেশন কি করি? হ্যাঁ, টিএসএইচ 3 করি, তারপরে কি করি? USG and FNAC করি, ঠিক আছে? তো স্টোনি হার্ড সোয়েলিং হবে রিডল থাইরয়েডাইটিস বা অ্যানাপ্লাস্টিক থাইরয়েড অফ ক্যান্সার, এগুলোতে আমরা FNAC করা যায়। এখানে আমরা টু কাট বায়োপসি, ব্রেস্ট লাম্পের যেমন টু কাট বায়োপসি হয় তখন টু কাট বায়োপসি, বুঝা গেল? হ্যাঁ, তো কনসিস্টেন্সি তোকে ডেসক্রাইব করতে হবে, কম্পেয়ার করতে হবে যে কোন মানে তোর রেফারেন্স, কোন রেফারেন্সের তুলনায় বলছিস তুই ইট ইজ সফট, ইট ইজ ফার্ম, ইট ইজ হার্ড, ঠিক আছে? নেক্সট কি? হ্যাঁ, মোবিলিটি। কি করে মোবিলিটি দেখতে হয়? কিসের পারপেন্ডিকুলার? বল বল, আরে ভুল তো এখানেই হবে, স্কিন সারফেসের পারপেন্ডিকুলার, সেটা তো পেক্টোরিস মেজরের মানে মেজরের তোর এগেইনস্টে তুই মোবাইল দেখছিস যে পেক্টোরিস মেজরে ফিক্সড কিনা, বোঝা গেল? এখানে যে মোবিলিটি এর কথা বলা হচ্ছে সেটা তোকে বলতে হবে যে ব্রেস্ট টিস্যুর ইন রেসপেক্টিভ অফ ব্রেস্ট টিস্যুতে মোবাইল কিনা। তোর ফাইব্রোঅ্যাডিনোমা কি পেক্টোরিস মেজরের এগেইনস্টে তুই দেখিস? তো যদি কোনো জায়গায় লাম্প হয়, আগে তো তোর মনে কর ব্রেস্ট টিস্যুতে লাম্প হয়েছে, তো ব্রেস্ট টিস্যু ইন রেসপেক্টিভ অফ ব্রেস্ট টিস্যু মোবাইল কিনা আগে দেখতে হবে, বোঝা গেল? তো সেটা কি করে দেখবি? কি করে ধরবি?
আগে ব্রেস্ট টিস্যুটাকে ফিক্স করতে হবে। ইউ হ্যাভ টু ফিক্স দ্য ব্রেস্ট টিস্যু উইথ ইওর 2 ফিঙ্গার অফ ইওর লেফট হ্যান্ড বা অপোজিট হ্যান্ড, ঠিক আছে, যেটা দিয়ে এক্সামিন করবে তার অপোজিট হ্যান্ড। দেন ইউ হ্যাভ টু মুভ দ্য লাম্প ইন টু পারপেন্ডিকুলার ডিরেকশন, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ব্রেস্ট টিস্যু কিরকম থাকে ওরিয়েন্টেশন, ব্রেস্ট টিস্যু ওরিয়েন্টেশন এরকম থাকে, তার লং অ্যাক্সিস এরকম, তো লং অ্যাক্সিসের এগেইনস্টে একটা পারপেন্ডিকুলার করতে হবে, দেন ইউ হ্যাভ টু মুভ, ঠিক আছে, বোঝা গেল। তো ব্রেস্ট টিস্যু ইন রেস্ট মানে উইথ রেসপেক্ট টু ব্রেস্ট টিস্যু কি হবে, ইটস নট মোবাইল যদি ম্যালিগনেন্সি হয়, ঠিক আছে, কারণ ইট ইজ অ্যারাইজ ফ্রম দ্য ব্রেস্ট টিস্যু। তো ব্রেস্ট টিস্যু থেকে সেপারেট যদি হয়, ফাইব্রোঅ্যাডিনোমা কি করে হয়, ফাইব্রোঅ্যাডিনোমা থেকে কি করে হয়, ফাইব্রোঅ্যাডিনোমা has its own capsule, ক্যাপসুলের মধ্যে থাকে, ঠিক আছে, and it arise from ফাইব্রোঅ্যাডিনোমা। যখনই কেউ জিজ্ঞেস করবে তোকে কোনো নমেনক্লেচার সম্বন্ধে, এটা কি, তো সবসময় যে নামটা আছে সেটাকে স্প্লিট করার চেষ্টা করি, জানি না করবি না। ফাইব্রোঅ্যাডিনোমা মানে কি, অ্যাডিনোমা মানে কি, অ্যাডিনোমা মানে কি, it arise from epithelial, তো এপিথেলিয়াল কম্পোনেন্ট আছে, আর ফাইব্রো মানে কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট আছে, মানে দুটো কম্পোনেন্টই আছে, বোঝা গেল। তো ফাইব্রোঅ্যাডিনোমার এপিথেলিয়াল কম্পোনেন্টও আছে, হ্যাঁ, আর তোর কানেকটিভ টিস্যু কম্পোনেন্টও আছে, মানে স্ট্রোমাল কম্পোনেন্টও আছে, এপিথেলিয়াল কম্পোনেন্টও আছে, বোঝা গেল। তো ফাইব্রোঅ্যাডিনোমা হ্যাজ ডিফারেন্ট ক্যাপসুল, ঠিক আছে, ব্রেস্ট টিস্যু থেকে সেপারেট হয়, এন্ড ইট উইল মুভ। তো ব্রেস্ট টিস্যু থেকে আলাদা করে এটা মোবিলিটি দেখতে হবে, কিন্তু ম্যালিগনেন্সি কি হবে, ইটস এ ডিফিউজ সোয়েলিং, ইটস অ্যারাইজ ফ্রম ব্রেস্ট টিস্যু ইটসেলফ, ঠিক আছে, হ্যাঁ, ডাক্টাল কম্পোনেন্ট থেকে হয়েছে, তো ও মুভ করবে না, বোঝা গেল। দেন মোবিলিটি আর কার এগেইনস্টে দেখতে হবে, স্কিনের থেকে তো মোবিলিটি দেখে না, স্কিন ফিক্সিটি দেখে। ফিক্সিটি কি করে দেখবে, তার আগে স্টেপটা কি, আগে লাম্পটাকে ফিক্স করতে হবে, তুই যেটা দেখবি সেটাকে আগে ফিক্স করতে হবে। এখন থেকে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা কর, ঠিক আছে, একটা স্টেপ মিস করলে মানে তোর কিন্তু পুরো প্রসিডিউরটা তুই জিরো হয়ে গেল। আগে লাম্প ফিক্স করব, দেন স্কিন পিঞ্চ করব, বোঝা গেল। নেক্সট কি, ওকে, ভেরি গুড। নেক্সট কি, আর কি মোবিলিটি দেখবো, পেকুলিস মেজরের ফিক্সিটি কি করে দেখো, প্রথমে ওকে বলতে হবে তুমি কোমরে হাত রাখ, ওয়েস্টে হাত রাখ, ঠিক আছে। নেক্সট কি করতে হবে তোকে, পেকুলিস মেজর ফাইবার কোন দিকে থাকে, পেকুলিস মেজর ফাইবার এখানে স্টার্নাল অ্যাটাচমেন্ট, ক্ল্যাভিকুলার, এখানে হচ্ছে তোর হিউমারাল অ্যাটাচমেন্ট, ক্ল্যাভিকুলার অ্যাটাচমেন্ট, স্টার্নাল অ্যাটাচমেন্ট, তো এইদিকে থাকে, ঠিক আছে। তো ও তোকে বললি যে প্রথমে কোমরে হাত রাখতে, ঠিক আছে, দেন তোকে কি করতে হবে, প্যালপেট করতে হবে। কি প্যালপেট করতে হবে, পেকুলিস মাসলকে তোকে প্যালপেট করতে হবে, তারপর কি করতে হবে, না, তারপর ওকে বলতে হবে তোমাকে প্রেসার দিতে হবে, বোঝা গেল। প্রেসার দিলে কি হবে, টট হবে, দেন ইউ হ্যাভ টু ফিল ইট, ঠিক আছে, যে টট হয়েছে, বোঝা গেল, ঠিক আছে। এরপর তোকে লাম্প, তোকে মনে কর সাপোজ এটা লাম্প, তোকে সেটাকে দুটো অ্যাক্সিসে, পারপেন্ডিকুলার দুটো অ্যাক্সিসে অ্যালং দ্য ফাইবার একটা, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ফাইবার, বোঝা গেল, অ্যালং দ্য ফাইবার এন্ড পারপেন্ডিকুলার টু দ্য ফাইবার, যে কোনো অ্যাক্সিসে মুভ করালে হবে না। দেখতে পেয়েছিস কি বললাম বল,
স্টেপটা বল কি কি করব। প্রথমে আমরা ওয়েস্টে হাত রাখতে বলবো, দেন ওকে প্রেসার দিতে বলবো যাতে ফাইবার টট হয়, ঠিক আছে। দেন উই উইল প্যালপেট দ্য ফাইবার, যে টট হয়েছে কিনা। দেন আমরা লামটাকে হোল্ড করব and along the fiber and perpendicular fiber, মানে perpendicular to the fiber আমরা মুভ করার চেষ্টা করব। তার মানে কি হলো, যদি মুভ করে তাহলে পেক্টোরালিস ফিক্সিটি নেই, যদি মুভ না করে তাহলে পেক্টোরালিস ফিক্সিটি আছে। এবার বল, ব্রেস্ট পড়িয়েছে কেউ? এবার বল, পেক্টোরালিস ফিক্সিটিতে ব্রেস্ট ম্যালিগন্যান্সি স্টেজিং কোনো চেঞ্জেস হয় নাকি না? সেরেটাস অ্যান্টেরিয়র, কেন সেরেটাস অ্যান্টেরিয়র চেঞ্জ হয় আর পেক্টোরালিসে চেঞ্জ হয় না? জিজ্ঞেস করেছিস স্যারকে কোনোদিন? কেন জিজ্ঞেস করিস? বইতে লেখা আছে, বুঝে নেই। কোনোদিন যদি না জানিস যে কেন হয়, কেন এর পেক্টোরালিস ও চেস্ট ওয়াল মাসেল, সেরেটাস অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল মাসেল, ঠিক আছে, রিবস ও চেস্ট ওয়ালে আছে, কিন্তু পেক্টোরালিসে চেঞ্জেস হচ্ছে না, এতে চেঞ্জেস হচ্ছে কেন? মেডিসিন দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে গাঁতানো, ঠিক আছে, দাঁত দাঁত করে গাঁত মারো, মুখস্থ করো বমি করো, মুখস্থ করো বমি করো, ঠিক আছে। আর একটা হচ্ছে কেন হয় জানা, সবকিছু কিন্তু কারণ আছে। আমরাও কোনোদিন জিজ্ঞেস করি না কেন, স্যাররাও কোনোদিন বলে না কেন, অনেক স্যার জানেও না কেন, ঠিক আছে। ব্রেস্ট টিস্যুটা কিসের উপর থাকে? পেক্টোরালিস ফাসা আর পেক্টোরালিস মাসেলের উপর থাকে, বোঝা গেল। আমাদের স্টেজিং যেটা, স্টেজিং কেন করেছি আমরা, বিভিন্ন ম্যালিগন্যান্সি স্টেজিং কেন করি? একটা হচ্ছে আমরা অ্যাসেস করি যে পেশেন্ট কোন স্টেজে আছে সেই তুলনায় তার প্রগনোসিস কি, প্রগনোস্টিকেট করার জন্য, আর কি তাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য, স্টেজ অনুযায়ী ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে যায়, আর কি আর আমরা সার্ভাইভাল দেখি, ঠিক আছে। তো স্টেজিং এ ইম্পর্টেন্ট হচ্ছে, যদি মনে কর চেস্ট ওয়াল ফিক্সিটি হয়, ঠিক আছে, চেস্ট ওয়াল ফিক্সিটি মানে কি, T4 কোনটা, এ, আর T4B টা কি, স্কিন চেঞ্জেস। T4A, T4B, T4C যখন দুটোই হলো, T4D হচ্ছে ইনফ্লামেটরি ক্যান্সার, ঠিক আছে। তো এই যে T4 এর যে T4B, T4A, তো যত হায়ার যাবে তার প্রগনোসিস খারাপ হবে, ঠিক আছে, তার ট্রিটমেন্ট চেঞ্জেস হবে, ঠিক আছে। আর কি হচ্ছে, সার্ভাইভাল বেনিফিট আছে কি নেই সেটা দেখ, ঠিক আছে। তো পেক্টোরালিসের ওপর যেহেতু ব্রেস্ট টিস্যু থাকে, ইউজুয়ালি বেশিরভাগ সময় মাইক্রোমেটাস্টাসিস, মাইক্রো ইনফিলট্রেশন সবসময় হয়, এবং তোর পেক্টোরালিস তার জন্য সার্ভাইভাল কোনো ডিফারেন্স হয়ে যায় না, ট্রিটমেন্ট কোনো ডিফারেন্স হয়ে যায় না, বোঝা গেল, বোঝা গেল। এই জন্যই পেক্টোরালিস ইনফিলট্রেশন বা পেক্টোরালিস ফিক্সিটি আমরা স্টেজিং এর মধ্যে রাখি, বোঝা গেল। ওর সময় তোর আমরা যে মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি করি, আগের যেসব মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেক্টমিতে আমরা পেক্টোরালিস কেটে বাদ দিই, ঠিক আছে, কিন্তু রিবস তো কেটে বাদ দিতে পারি, হ্যাঁ, সেরেটাস অ্যান্টেরিয়র বাদ দিতে পারে, উইঙ্গিং অফ স্ক্যাপুলা হয়ে যেতে পারে, বা স্ক্যাপুলার স্টেবিলিটি থাকবে না, ঠিক আছে। হ্যাঁ, তো পেক্টোরালিস ইনভলভমেন্টের জন্য আমাদের স্টেজিং হ্যাম্পার করে না, আমাদের সার্ভাইভাল কোনো কিছু হ্যাম্পার করে না, আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জেস হয়, বোঝা গেল। এই জন্যই আমরা পেক্টোরালিসকে স্টেজিং এর মধ্যে রাখি, বুঝতে পারলি?
আর pectoralis যেহেতু ব্রেস্টের আন্ডারলাইনিং টিস্যু, pectoralis fascia and pectoralis muscle most often লাম্প দিয়ে ইনফিল্ট্রেট হয়ই হয়, সুপারফিশিয়ালি ডিপ ইনফিল্ট্রেশন অনেক সময় থাকে, বাট ইট ডাজন্ট চেঞ্জ দ্য স্টেজিং or overall survival or treatment. বোঝা গেল? নেক্সট কি? চেস্ট ওয়াল ফিক্সিটি। চেস্ট ওয়াল ফিক্সিটি কি করে দেখি? কেন কেন? কন্ট্রাকশন হবে, আমি জানি কন্ট্রাকশন হবে। কোন মাসেলের কন্ট্রাকশন হবে? হ্যাঁ, তাহলে কি হবে? কি করে দেখবিটা কি করে? কেউ ডেমনস্ট্রেট করতে পারবি? দেয়াল হাত দিয়ে কর, ডেমনস্ট্রেট কর। হ্যাঁ, দেখা তুই, ও দেখা কি করবি? হ্যাঁ, কি রিল্যাক্স স্টেটে কি প্যালপেট করবি তুই? লামটাকে তো করে নিয়ে নি, এতক্ষণ ধরে লাম প্যালপেট করলি, তো আবার রিল্যাক্স স্টেটে ঘুরতে বল। হ্যাঁ, ঘুরে কি করতে বলবি? পুশ করলে কি হবে? কোথায় আছে সেরেটাস অ্যান্টেরিয়র জানিস? সেরেটাস অ্যান্টেরিয়র মাসলটা হবে বলছিস? হ্যাঁ, তোকে কি দেখতে হবে? পুশ কর। যেই ও পুশ করবে তোর স্ক্যাপুলা উইল প্রমিনেন্ট। বোঝা গেল? স্ক্যাপুলা প্রমিনেন্ট তখনই হবে যখন সেরেটাস অ্যান্টেরিয়র কন্ট্রাক্ট করবে। ঠিক আছে, কর কর। ও স্ক্যাপুলা প্রমিনেন্ট হয়ে গেছে, দুটো স্ক্যাপুলা প্রমিনেন্ট। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কর কর, আসতে কর, এনার্জি লস হবে। বুঝতে পেরেছিস তো? স্ক্যাপুলা প্রমিনেন্ট হয়ে গেছে, সেরেটাস অ্যান্টেরিয়র অ্যাটাচমেন্ট কোথা থেকে হবে? রিপসে থাকে আর পেছনে স্ক্যাপুলাতে থাকে। ঠিক আছে, তো সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলের ডিরেকশন হচ্ছে এইদিকে থাকে, এরকম ভাবে থাকে। ঠিক আছে, লং থোরাসিক নার্ভ এইদিকে থাকে। ঠিক আছে, এন্ড স্ক্যাপুলা ওর কি করে, কাজ করে, কি কাজ করে? স্টেবিলিটি অফ স্ক্যাপুলা। ঠিক আছে, যদি লং থোরাসিক নার্ভ যদি ডিনার্ভেট হয়ে যায় তাহলে কি হয়? উইঙ্গিং অফ স্ক্যাপুলা হয়, এন্ড শোল্ডার কি হবে? সিঙ্ক করে যাবে। ঠিক আছে, তো এবার আমি স্ক্যাপুলা প্রমিনেন্ট হলো, দেন we will hold the lump and একই pectoralis যেরকম করেছিলাম will move in two direction along the fiber. pectoralis এর ফাইবারের ডিরেকশন এইদিকে, তো along the fiber দেখবো and perpendicular fiber. ইউজুয়ালি পারপেন্ডিকুলার দেখা যায় না, এক ডিরেকশনেই দেখা যায়, কারণ তোর কি সেরেটাস অ্যান্টেরিয়র ডিপ মাসল, pectoralis এর মতো সুপারফিশিয়াল নয়। ঠিক আছে, বোঝা গেল? এটা হলো চেস্ট ওয়াল ফিক্সিটি। চেস্ট ওয়াল ফিক্সিটি কিসের, কি কি মাসল ফিক্সিটি বোঝার জন্য? চেস্ট ওয়াল ফিক্সিটিতে কি কি দেখতে হয়? মানে চেস্ট ওয়াল ফিক্সিটির আন্ডারে কি কি পড়ে? এক নম্বর হচ্ছে সেরেটাস অ্যান্টেরিয়র, দু নম্বর হচ্ছে বল ইন্টারকস্টাল মাসলস এন্ড রিবস। তিনটে জিনিস, সেরেটাস অ্যান্টেরিয়র, ইন্টারকস্টাল মাসলস এন্ড রিবস। বোঝা গেল? বুঝতে পারলি তো? নেক্সট কি বল? লিঙ্ক নোড হয়ে গেল? শুনতে পাচ্ছি না। আলসার, সিস্টিক লাম্প, মোবিলিটি চেক হয়ে গেল, আর কি চেক করবো? আর কিছু করবো? স্টিং টিদারিং কি করে দেখে? কি হলো? প্যালপেশন হলো, আর কি আছে প্যালপেশনে? আর কি প্যালপেশন খানি না, ওটা কি করে দেখে? না, বইতে কি বলেছে?
কি আছে স্কিন টিজারিং মানে কি? ডিম্পলিং বা স্কিন টিজারিং তুমি এমনি দেখতে পারবে, ডিম্পলিং বা টিজারিং তুমি এমনি দেখতে পারবে, ইন্সপেকশনারি ফাইন্ডিং দেখতে পারবে। হ্যাঁ, তুই পিঞ্চ করলে আরো আরো মানে ডিপ হবে, তুই পিঞ্চ করি স্কিনটাকে বা এরকম আরো আরো ডিপ হবে ব্যাপারটা, তোকে না দেখ কি আছে দেখ। কোনটা স্কিন টিজারিং বা ডিম্পলিং তো একই জিনিস। ডিম্পলিং তুই এমনি ভিজিবল থাকে, ঠিক আছে? তো তুই যদি পিঞ্চ করিস বা এটাকে সরাস তাহলে কি হবে, স্কিন যদি রিল্যাক্স হয় ডিম্পলিং গুলো আরো প্রমিনেন্ট হবে, ঠিক আছে? যদি স্কিন তোর মানে টেন্স থাকে তাহলে টিজারিং অত ভালো বোঝা যাবে। তুই যদি পিঞ্চ করিস, পিঞ্চ করা মানে কি, এটা একবার এতে দেখবি এস দাসের বইতে স্কিন টিজারিংটা কি করে ডেমনস্ট্রেট করে এটা দেখবি, আর স্কিন টিজারিং কাকে বলে এটা একবার ভালো করে পড়বি, যাদের এস দাসের বই আছে এসে আমাকে বলবি, কারণ এতে একটু কন্ট্রোভার্সিয়াল দুটো বইতে আছে, ঠিক আছে? নেক্সট কি প্যালপেশনে আর কি আছে? হাঁপিয়ে গেছিস নাকি সবাই? হাঁপিয়ে গেছিস? কিরে সবাই গল্প জুড়ে দিলি কেন? এখনো অত দূর যাইনি। এবার মনে করে একটা আলসার আছে, তো কি করে আলসার কি প্যালপেট করবি? আলসারে কি কি তোর জিনিস দেখতে হয়? দাঁড়া দাঁড়া দাঁড়া, যে কোনো কিছু দেখতে গেলে প্রথমে আগে লোকেশন দেখতে হয়, এটা জান। লোকেশন, ল্যাটারালিটি মোস্ট ইম্পর্টেন্ট, স্টেপ বাই স্টেপ বলতে হবে। তো লোকেশন লাম্পের রেসপেক্টে কোথায় আছে বা ব্রেস্টের রেসপেক্টে কোথায় আছে, ঠিক আছে? যদি লাম্পের ওপরই থাকে তো লাম্পের ওপরই তোকে বলতে হবে, ঠিক আছে? অনেক সময় লাম্প স্কিন ইনফিল্ট্রেট করে ওখানেই নেক্রোসিস করে দেয়, ঠিক আছে? তো ওর উপরই একটা আলসার থাকতে পারে, ঠিক আছে? তো আলসারে কি কি পয়েন্ট আছে? লোকেশন হলো, সাইজ হলো, মার্জিন হলো, আর মার্জিন এন্ড এজ, ঠিক আছে? দেন floor and base. What is floor and what is base? What you can palpate and what you can feel. আগের বার বলেছিলাম, এবার যদি না বলতে পারিস কান ধরে দাঁড়াবে। যারা যারা ক্লাস করিস, যারা ক্লাস করিস তাদের দাঁড়াতে হবে। হ্যাঁ, ওটা ফ্লোর, ওটা বেস। কোনটা ফ্লোর, কোনটা তুই দেখতে পাস আর কোনটা তুই প্যালপেট করবি সেটাকে বল। ফ্লোরটা দেখতে পাবো আর প্যালপেট করবো কোনটাকে? বুঝতে পারছিস? বুঝতে পারছিস তো? আলসার খুব ইম্পর্টেন্ট। যাও এইদিকে যাও। দিস ইজ আলসার। আলসার কি বলে এটাকে? আলসার ক্রেটার, ঠিক আছে? আলসার ক্রেটার, হ্যাঁ। সাইজ, এক নম্বর হচ্ছে লোকেশন, 2 নম্বর হচ্ছে সাইজ, 3 নম্বর হচ্ছে মার্জিন और एज, 4 নম্বর হচ্ছে
ফ্লোর অ্যান্ড বেস, ফ্লোর 5 নম্বর হচ্ছে বেস। ঠিক আছে, বোঝা গেল? তো দিস ইজ এজ অর মার্জিন, এখান থেকে এতটুকু এজ, ঠিক আছে? হ্যাঁ, দিস ইজ ফ্লোর, ফ্লোর ইউ ক্যান সি, ঠিক আছে? তোকে তুই দেখে বুঝতে পারবি দিস ইজ ফ্লোর। ফ্লোরে কি থাকে? কি থাকে? কি থাকে? নেক্রোস মেটেরিয়াল থাকবে ফ্লোরে, ঠিক আছে? ফ্লোরে নেক্রোস মেটেরিয়াল থাকবে, ঠিক আছে? and this is base, you can't see the base, you have to palpate it, you can't see the base, base কোথায় থাকে? ফ্লোরের নিচে। the undermining tissue under the base, under the floor is called base, ঠিক আছে? বেস কে প্যালপেট করতে হয়, বোঝা গেল? বোঝা গেল? বুঝতে পারলি? তাহলে আলসারে কি কি নেব? ফার্স্ট ইজ লোকেশন, দেন ইজ সাইজ, মার্জিন এন্ড এজ। ulcer has different type of margin or age, হ্যাঁ? কিরকম মার্জিন থাকে? rolled out margin, everted margin, inverted margin, heaped up margin, ঠিক আছে? এগুলো কোনগুলো কোনটা বুঝতে জানতে হবে। what is rodent ulcer? very good, এর কিরকম মার্জিন থাকে? rodent ulcer, rodent কেন বলে? এর কিরকম মার্জিন থাকে? এর কিরকম মার্জিন থাকে? malignant gastric ulcer, malignant gastric ulcer এর কিরকম মার্জিন থাকে? heaped up বা everted margin থাকে, ঠিক আছে? কি করে ডিফারেন্সিয়েট করবি বিনাইন গ্যাস্ট্রিক আলসার আর ম্যালিগন্যান্ট গ্যাস্ট্রিক আলসারের মধ্যে? রোগীগুলো কি হবে? কেন হবে? আর ম্যালিগন্যান্সিতে কেন হবে না? কেন জানতে হবে? কেন জানতে হবে বল, কারোর বুদ্ধি আছে? সমাজে রোগী থাকে জানিস তো? হ্যাঁ, রোগী বিনাইন আলসারে কি হয়? খুব কমনলি ডিফারেন্স পড়বি যখন গ্যাস্ট্রিক আলসার পড়বি, তখন খুব কমনলি ডিফারেন্সটা পড়বি কি করে ডিফারেন্সিয়েট করতে হয় ম্যালিগন্যান্ট আলসার এন্ড বিনাইন আলসারকে, ঠিক আছে? তো ম্যালিগন্যান্ট আলসার আর বিনাইন আলসারের মধ্যে পার্থক্য কি? একটা তো ইভার্টেড মার্জিন থাকবে তোর ম্যালিগন্যান্ট আলসারে, আর কি রোগীগুলো কি হবে? কি হবে বল? রোগাল ফোল্ড গুলো কি হবে? লস্ট হবে? লস্ট হয় না। বিনাইনে কি হবে? আলসার, এই যে মনে কর আলসার আছে, সাপোজ ইট ইজ বিনাইন আলসার, তো রুগাল ফোল্ড গুলো আসবে আলসার পর্যন্ত, ঠিক আছে? আলসার পর্যন্ত আসবে। কেন আসবে? কেন আসবে? হোয়াট ইজ আলসার?
ব্রিচ ইন নর্মাল মিউকোসা। ব্রিচ ইন নর্মাল মিউকোসা, তার বিনাইন আলসার কি? জাস্ট নর্মাল মিউকোসার ব্রিচ। তো যদি আলসারটা এরকম একটা এইটুকু জায়গা ব্রিচ করে, তার পাশ পর্যন্ত রুগল ফোল্ড গুলো আসবে। ম্যালিগনেন্সের ক্ষেত্রে কেন আসবে না? না, একদম না। ম্যালিগনেন্ট আলসারটা কি জিনিস? ম্যালিগনেন্ট আলসারটা কি জিনিস? সাপোজ মনে কর দিস ইজ স্টমাক, ঠিক আছে? হ্যাঁ, দিস ইজ স্টমাক, ঠিক আছে? তো এবার যদি মনে কর এর কোনো ওয়ালে একটা ম্যালিগনেন্সি হয়, সাপোজ দিস ইজ ম্যালিগনেন্সি, ঠিক আছে? দিস আ মাস, হ্যাঁ, আলসার হওয়ার আগে তো একটা মাস হবে, ওয়াল থেকে একটা মাস হবে, তো তারপর তো আলসার হবে। কেন আলসার হবে বলছি। প্রথমে এটা মাস হলো, ঠিক আছে? একটা ওয়াল থেকে মাস হলো, তাহলে কি করবে? ইট ডেভিয়েট দ্য ফোল্ডস, বোঝা গেল? হ্যাঁ, তারপর মাস হওয়ার পরে কি হবে? মাসের যদি ক্যান্সার কি হয়? ইট আউটগ্রো ইজ ব্লাড সাপ্লাই। তো যেই আউটগ্রো করবে, তো এর কি হবে? ফর্মেশন অফ আলসার হবে, ঠিক আছে? বুঝতে পারলি না? মনে কর একটা তোর বিনাইন আলসারটা বুঝতে পেরেছিস? এবার মনে কর সাপোজ একটা ওয়াল আছে, ওয়ালের মধ্যে একটা ক্যান্সার ডেভেলপ করলো বা ম্যালিগনেন্সি একটা ডেভেলপ করলো। তো কি করে ম্যালিগনেন্ট হবে? ম্যালিগনেন্সি কি করে ডেভেলপ করে? প্রথমে এপিথেলিয়ামে হয়, তারপর ইনফিল্ট্রেট করে। তো এটা যদি এপিথেলিয়াম হয়, ওইদিকে তাকায়, যদি এপিথেলিয়াম হয়, তো এপিথেলিয়ামে প্রথমে একটা মাস দেখা যাবে। ইট উইল ইনফিল্ট্রেট দ্য ডিপার স্ট্রাকচার। ডিপার স্ট্রাকচার কি? ল্যামিনা প্রপ্রিয়া, ঠিক আছে? ল্যামিনা প্রপ্রিয়া থাকবে, মাসকুলারিস মিউকোসা থাকবে, তারপর মাসকুলারিস প্রপ্রিয়া থাকবে, দেন তোর সেরোসা, ঠিক আছে? সাবমিউকোসা, সেরোসা পর্যন্ত একটা মাস হলো। মাস বড় হতে হতে হতে, তাহলে মাস যখন বড় হবে তখন কি হবে? যে রুগল ফোল্ডস গুলো দে উইল ডেভিয়েট অ্যাপার্ট, ঠিক আছে? বোঝা গেল? এটা 3D একটা কল্পনা করার চেষ্টা করে, এটা আঁকতে পারছি না আমি। 3D একটা কল্পনা করার চেষ্টা করে হলো। এবার মাস যেই হলো, তার মাস অলওয়েজ ম্যালিগনেন্ট মাস, ইট আউটগ্রোস ইজ ব্লাড সাপ্লাই। ম্যালিগনেন্ট আলসার কি করে হয়? প্রথমে মাস হয়, তারপর তো আলসার হয়। বোঝা গেল? বিনাইন আলসারের মতো নয় যে বেশি মনে কর অ্যাসিডিটি হল, প্রচুর অ্যাসিড সিক্রেশন হচ্ছে, সেখান থেকে একটা মিউকোসাল ব্রিচ হয়ে গেল, এরকম নয়। ম্যালিগনেন্সি একটা মাস হলো, দেন it outgrows its blood supply, then break down into ulcer by necrosis, ঠিক আছে? তাহলে সেখানে কি হবে? একটা মাস আছে, এরকম মাস আছে, হ্যাঁ, এর আগেই তো তোর রুগল ফোল্ডস গুলোকে অ্যাপার্ট করে দিয়েছে। কারণ একটা মাস যদি হঠাৎ করে অ্যাপিয়ার করে যায়, তো হঠাৎ করে তো তোর যে এই জায়গায় যে রুগল ফোল্ডস আছে সেগুলো তো দূরে সরে যাবে। দেন মাস ব্রেকস ইনটু অ্যান আলসার। বোঝা গেল? হ্যাঁ, দ্যাটস ওয়াই রুগল ফোল্ডস গুলো ম্যালিগনেন্ট আলসার পর্যন্ত পৌঁছতেই পারে না। বোঝা গেল? তো আলসার কিরকম হয়? এক নম্বর হচ্ছে ইভার্টেড মার্জিন হলো, আর কি আছে? রোলড আউট মার্জিন হয়, ঠিক আছে? আন্ডারমাইন মার্জিন হয়। আন্ডারমাইন মার্জিন মানে হোয়াট ইজ আন্ডারমাইন মার্জিন? এগুলো সব আসে, জিজ্ঞেস করে। মনে কর সাপোজ দিস ইজ টিস্যু, হ্যাঁ, এন্ড দিস ইজ দ্য আলসার কেটার। তুই মার্জিন উপর থেকে প্যালপেট বা দেখতেও পাচ্ছিস না, বিকজ সাম নর্মাল টিস্যু আছে এন্ড মার্জিন ইজ আন্ডারমাইন। বোঝা গেল? মার্জিন ইজ নট ভিজিবল, ঠিক আছে? তাহলে কি কি কিরকম মার্জিন হলো? এক একটা হচ্ছে ইভার্টেড মার্জিন বা রোলড আউট মার্জিন, হ্যাঁ, হিপড আপ মার্জিন, দেন আন্ডারমাইন মার্জিন। তো এগুলো আলসার সম্বন্ধে এগুলো ভালো করে পড়বি। যদি আমি কিছু ভুল বলে থাকি পরের দিন এসে আমি বলবি, ঠিক আছে? তার জন্য পড়তে হবে। নেক্সট কি আলসারে আর কি কি আছে? ফ্লোর ইউ ক্যান সিন, ফ্লোর ক্যান বি সিন এন্ড বেস ইউ হ্যাভ টু প্যালপেট। হয়ে গেল, আলসার হয়ে গেল। আর কি আছে এরপরে?
হুম, লিম্ফ নোড, আর কিছু নেই, আর কিছু দেখার নেই। আর কিছু দেখতে হবে না, ডিসচার্জ প্যালপেট করা কিছু নেই, ইন্সপেকশন আর কি। অ্যাক্সিলারি নোড আগের বার কি করে প্যালপেট করতে হয় খুব ভালো করে দেখিয়েছিলাম 2 দিন ধরে। দেখেছিলি? মাথা নাড়ছিস তো, তুই তো ক্লাসে আসিস নি, মনে আছে? ডেমনস্ট্রেট করতে পারবে? কি কি গ্রুপের লিম্ফ নোড আছে? তুইও ছিলি, ও ছিল, তোকেও দেখিয়েছি, পারবি তো? কি কি গ্রুপ? সবাই মিলে বলিস না, একজন বল, বল তুই বল, দাঁড়া দাঁড়া, জোরে জোরে বল। অ্যান্টেরিয়র গ্রুপকে কি বলে? অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি গ্রুপ, অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি গ্রুপ। ঠিক করে বল। Anterior group, pectoral, very good. Then ball, lateral group. Lateral group কি? Deltopectoral. Deltopectoral. Delta তো উপরে থাকে। Humeral group. Lateral বা humeral group, humerus আছে তো? হ্যাঁ, humeral এগেইনস্টে আমরা দেখতে পাবো। Next, central group. ভয় পাওয়ার কি আছে? তুমি পরীক্ষা ধরি হচ্ছে, নম্বর ধরি দেবে, বিন্দাস না। সেন্ট্রাল গ্রুপ কার এগেইনস্টে দেখি? প্লিজ মেজর। সেন্ট্রাল গ্রুপ আমরা দেখি রিবস এর এগেইনস্টে, ঠিক আছে? সেন্ট্রাল গ্রুপস। নেক্সট, posterior group, posterior group, posterior গ্রুপের নাম কি? স্ক্যাপুলার, ঠিক আছে? মিডিয়াল গ্রুপ আছে কিছু? হ্যাঁ, ওটা মিডিয়াল। অ্যাক্সিলারি গ্রুপের মধ্যে মিডিয়াল আছে, বুঝেছিস? তাহলে কি কি হলো? অ্যান্টেরিয়র বা পেক্টোরাল, সেকেন্ড হচ্ছে সেন্ট্রাল, ঠিক আছে? থার্ড হচ্ছে ল্যাটারাল, ফোর্থ হচ্ছে পোস্টেরিয়র বা স্ক্যাপুলার গ্রুপ, ফিফথ হচ্ছে এপিক্যাল গ্রুপ, ঠিক আছে? এপিক্যাল গ্রুপ, বোঝা গেল? কি করে প্যালপেট করতে হবে দেখতে হবে। যদি আমি কোনো ব্রেস্ট কার্সিনোমা পাই, আমি অ্যাডমিট করে করবো, বলে দেবো গ্রুপে, তো সবাই দেখবি অল্প অল্প করে, কিন্তু নিজেরা সবাই হোস্টেলে যারা আছিস মনে কর পার্টনারের সাথে প্র্যাকটিস করবি, ঠিক আছে? কনসেন্ট নে, দাঁড়িয়ে কনসেন্ট নে, নাহলে এক্সাম করবি কি করে? বসেও করতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুই কনসেন্ট নিয়ে নিয়েছিস, এবার কর। ও তোকে কনসেন্ট দিয়ে রেখেছে আগে থেকে। তুই কি করছিস সেটা বলতে বলতে কর, নাহলে করতে করতে বল, যে কোনো একটা কিছু কর, মানে সবাই কেউ কথা বলবি না, কেউ কথা বলবি না নিজেদের মধ্যে। ও যেটা করছে সেটা
তুই কোন গ্রুপ দেখছিস সেটা আগে বল। হ্যাঁ, পেক্টোরাল গ্রুপ দেখছিস, তুই কি করে দেখবি? হ্যাঁ, সেম সাইডের হাত দিবি। তুই রাইট অ্যাক্সিলা দেখিস তাহলে লেফট তোর না, রাইট অ্যাক্সিলা দেখলে তুই লেফট সাইড দিয়ে এক্সাম, লেফট হ্যান্ড দিয়ে এক্সাম করবি। যদি তুই লেফট অ্যাক্সিলা দেখিস তাহলে তোর রাইট হ্যান্ড দিয়ে হবে। প্রথমে আমি আমার অপোজিট হ্যান্ড দিয়ে ওর রাইট হ্যান্ড আমি এলিভেট করব, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি আমার লেফট palm will place behind the pectoralis muscle, ঠিক আছে। then I place his hand over the my examining hand, ঠিক আছে। ये হচ্ছে, বোঝা গেল? বোঝা গেল? তারপর আমার এক্সামিনেশন স্টার্ট হবে। এক্সামিনেশন কি করে স্টার্ট হবে? ফার্স্ট আমি প্যালপেট করব ওর pectoralis মাসেলের টেন্ডনকে, then I insinuate my finger behind the pectoral muscle, বোঝা গেল? হ্যাঁ, and against the pectoral muscle আমি lymph node আছে কিনা প্যালপেট করব। বুঝতে পারলি সবাই? হ্যাঁ, এবার আমি ওখানে অ্যান্টেরিয়র দেখলাম, এবার কি করব? সেন্ট্রাল দেখব। সেন্ট্রাল কি করে দেখবো? আই প্যালপেট উইথ মাই ফিঙ্গার্স বা পাম বা যাই বল এগেইনস্ট দ্য রিব কেজ, ঠিক আছে। রিব কেজের এগেইনস্টে আমি রোল করবো বা প্যালপেট করব ফর সেন্ট্রাল গ্রুপ অফ লিম্ফ নোডস, ঠিক আছে। নেক্সট অ্যাপিক্যাল গ্রুপ কি করব? এবার দেখ এই জায়গাটা একবার যাদের বই আছে একবার ক্ল্যারিফাই করবি যে এপিক্যাল গ্রুপ কি করে আমরা প্যালপেট করতে পারি। ইউজুয়ালি কি করি আমরা অ্যাপেক্স টুয়ার্ডস দ্য অ্যাপেক্স অফ দ্য তোর অ্যাক্সিলাতে আমরা আমাদের ফিঙ্গার ইনসিনিয়েট করি, ঠিক আছে, গিয়ে আমরা প্যালপেট করি, ঠিক আছে। মাখনলাল শাহ স্যারের বইতে আছে যে সুপ্রাক্ল্যাভিকুলার ফসাতে একটা ডান হাত দিয়ে আমাকে প্রেসার দিয়ে যাতে মানে দুটো হ্যান্ডের ফিঙ্গার যাতে আমরা টাচ করাতে চাই এরকম ভাবে প্যালপেট করি, ঠিক আছে। এটা এস দাসের বইতে কি লেখা আছে এটা পড়ে পরের দিন আমাকে বলবি, ঠিক আছে। এপিক্যাল গ্রুপ কি করে প্যালপেট করতে হয়, বোঝা গেল? হ্যাঁ, তো অ্যাপেক্স অফ দ্য অ্যাক্সিলাতে আমার হ্যান্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে, নিয়ে প্যালপেট করতে হবে এপিক্যাল গ্রুপ। দেন কি ল্যাটারাল গ্রুপ কি করে প্যালপেট করব? ল্যাটারাল গ্রুপ ল্যাটারাল না ল্যাটারাল এটা পস্টেরিয়র। ল্যাটারাল গ্রুপের ক্ষেত্রে আমরা কি করব? ল্যাটারাল গ্রুপের ক্ষেত্রে আমরা যে সাইড সেই হ্যান্ড দিয়ে এক্সামিন করব। এতক্ষণ আমরা কি করলাম? রাইট সাইড এক্সামিনেশন করছিলাম লেফট হ্যান্ড দিয়ে ফর পেক্টোরাল গ্রুপ, সেন্ট্রাল গ্রুপ এন্ড এপিক্যাল গ্রুপ হয়ে গেল। ল্যাটারাল গ্রুপ আমরা ডান হাত দিয়ে এক্সামিন করতে হবে। তার কারণ কি? ল্যাটারাল গ্রুপ কোথায় থাকে? এগেইনস্ট দ্য হিউমারাস, আপার পোর্শন অফ দ্য হিউমারাস, তো আমাদের রাইট হ্যান্ড লাগবে। আপার পোর্শন অফ দ্য হিউমারাস তো আমার রাইট হ্যান্ড লাগবে। এগুলো পরীক্ষার সময় খুব ভুলবে যদি না তুই প্র্যাকটিস করিস। যদি প্র্যাকটিস করিস এটা তোর স্পাইনাল রিফ্লেক্সে চলে আসবে, তোকে ভাবতে হবে না পরীক্ষার সময়। বোঝা গেল? প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে আমি বাঁ হাত দিয়ে ওর ডান হাত তুললাম, প্লেস করলাম, এই প্রথমে প্লেস করলাম ডান হাত, ওর হিউমারাস প্যালপেট করলাম, ঠিক আছে। তারপর ওর হ্যান্ড রেস্ট করবো আমার এক্সামিনিং হ্যান্ডের উপর। দেন উই উইল প্যালপেট এগেইনস্ট দ্য হিউমারাস, ল্যাটারাল পোর্শন অফ অ্যাক্সিলা, ঠিক আছে, ল্যাটারাল ওয়াল অফ দ্য অ্যাক্সিলা, ঠিক আছে। এটা হলো কি
ল্যাটারাল গ্রুপ, দেন তোর পস্টেরিয়র গ্রুপ। পস্টেরিয়র গ্রুপ কি করে প্যালপেট করব? আমি ততখানি ওভার দ্য হেড তুলতে হবে। কেন তুলতে হবে? যত বেশি অ্যাবডাকশন করবি তত কি হবে? একজন তোকে আগে অ্যাক্সিলারি ফোল্ডটাকে প্যালপেট করে দেখতে হবে। তুই যদি হাত উপরে বেশি তুলিস, সবাই হাত উপরে তুলে দেখতে পারিস যে আমাদের পস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড উইল ডিসঅ্যাপিয়ার। যত হাত তুলবি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। যদি কম তুলিস তো তোর এখানে পস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড আমরা প্যালপেট করতে পারবো। অন্য হাত দিয়ে তুলবো, অপোজিট হ্যান্ড দিয়ে, যে এক্সামিন করছি যে হ্যান্ড তার অপোজিট হ্যান্ড দিয়ে তুলবো। এক্সামিন হ্যান্ড দিয়ে আমরা, তুই তো কোথায় দেখছিস দেখ, বোঝা গেল? সুপ্রাক্লাভিকুলার সামনে দিয়েও দেখতে পারি, পেছন দিয়েও দেখতে পারি, যেটা সুবিধা সেরকম ভাবে হলো। এবার একটা রোগা পট্টা ছেলেকে ধর। রোগা পট্টা কে আছে? এই দুইজন আছে, ভলেন্টিয়ার কর। কারা দেখতে চাস, এক্সামিনেশন করতে চাস, কারা করতে চাস? হ্যাঁ বস, এসো, তোমাদেরও খাওয়ানো হবে। এদের কিন্তু খাওয়াবি যারা ভলেন্টিয়ার করছে। এর পরের দিন থেকে তাহলে যদি না খাওয়ায় তাহলে আর বসবি না এখানে। একজন আয় তুই প্রাঞ্জলের পস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড দেখা যাবে না, এত এই পেছন থেকে অবস্থা খারাপ। ওইখানে গিয়ে বস প্রাঞ্জল। কারা দেখবি বল?